হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো, আজকের যে টপিকের ওপর রিডিং করবো সেটা কারেন্ট ফিলিংস দেখব, যে কি কারেন্ট ফিলিংস রয়েছে তোমার মনের মানুষটির, বা যাকে মাথায় নিয়েই দেখছো সেই মানুষটির কারেন্ট ফিলিংস তোমার প্রতি কী আছে। চলো আমি দেখে নেবো প্রথমে। থ্যাংক ইউ, thank you universe, thank you angel, thank you, thank you, thank you. কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, আচ্ছা, ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। Thank you, thank you universe, thank you, thank you, thank you. Current feelings, thank you, thank you. Current feelings, ভিউয়ার্সের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস। Thank you, thank you. Anxiety, all tied up. তোমাদের নিয়ে কিছু অ্যাংজাইটি করছে, মন খারাপ আছে, বা এই মানুষটার নিজের জীবনে, পার্সোনাল জীবনে কোনো প্রবলেম আছে। দেখো, অল টাইড আপ এসছে এবং অ্যাংজাইটি এসছে। ওনার নিজস্ব কিছু প্রবলেম রয়েছে এবং ওনার এই মুহূর্তে ভীষণ উনি আটকা ফিল করছেন। ওনার মনে হচ্ছে অ্যাংজাইটি তো রয়েইছে এবং কোনো সিচুয়েশানে উনি বাধা পড়ে গেছেন। ওনার মনে হচ্ছে, দেখো এই মানুষটাকে কীরকম লতা পাতা দিয়ে হাত পাত সমস্ত বাধা, ইনি মুভ করতে পারছেন না। হ্যাঁ, তো এরকম একটা সিচুয়েশানে উনি রয়েছেন, বা উনি এটা দেখছেন যে তোমরা ভীষণ অ্যাংজাইটিতে রয়েছো, তোমরা ওনাকে নিয়ে প্রচণ্ড অ্যাংজাইটি তোমাদের মধ্যে আসে, ওনার চিন্তা তোমরা করো, বা ওনার সাথে কিছু সমস্যা যদি হয়ে থাকে সেটা নিয়ে তোমরা বড্ড বেশি কান্নাকাটি করো বা চিন্তা করো। সেটাও হতে পারে যে সেটা যদি তোমাদের ক্ষেত্রে কিছু হয়েছে তাহলে সেটাই। হ্যাঁ, উনি যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে তাহলে কিন্তু উনি এটাই ভাবছেন যে তুমি ভীষণ অ্যাংজাইটিতে রয়েছো। হ্যাঁ, এবং তুমি এই সিচুয়েশানটা থেকে কিছুতেই বেরোতে পারছো না। এই যে অ্যাংজাইটি থেকে তুমি কিছুতেই বেরোতে পারছো না, এটা তো কারেন্ট ফিলিংস। তো উনি তোমাকে নিয়ে কি ফিল করছেন? উনি তোমাকে নিয়ে এটাই ফিল করছেন যে তুমি ভীষণ বেশি অ্যাংজাইটিতে চলে যাও, কিছুতেই সেখান থেকে বেরোতে পারো না, স্টাক হয়ে যাও, তুমি মানে হাই ভাইব্রেশনে উঠতে পারো না,
বা লেট গো করতে পারো না, কোনো খারাপ যে সিচুয়েশান, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য যাই হয়ে থাক, সেই সিচুয়েশানটাকে লেট গো করে পিছনে ফেলে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার সেটা করতে পারো না, এটা হতে পারে। আদারওয়াইজ আমি যেটা দেখতে পাচ্ছি এটা হতে পারে, আদারওয়াইজ হতে পারে যে ওনার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম চলছে যেটার জন্য উনি খুব অ্যাংজাইটিতে আছেন, বা হতে পারে তোমাদেরকে নিয়েই উনি কোনো অ্যাংজাইটিতে আছেন, কারণ ওনার নিজস্ব এখন মানে এই মুহূর্তে উনি ভীষণ আটকা, ওনার মনে হচ্ছে উনি আটকা বাঁধা ফিল করছেন, মুভমেন্টের অভাব রয়েছে এবং সেটার জন্য হয়তো অ্যাংজাইটি হচ্ছে যে আমি মুভ করতে পারছি না, আমি ওর দিকে মুভ করতে পারছি না, আমি আসতে চাইছি বাট আসতে পারছি না, আমি কিছু করতে চাইছি বাট করতে পারছি না, সেটা নিয়ে অ্যাংজাইটি হতে পারে, যে সেটা নিয়ে তোমার মানুষটি খুব অ্যাংজাইটিতে রয়েছে, সেটা নিয়ে হতে পারে। আচ্ছা প্লিজ আমি ক্ল্যারিফাই 6 of Swords, থ্যাংক ইউ, clarify 6 of Swords, please clarify 6 of Swords, please clarify 6 of Swords। আচ্ছা, তোমার মানুষটি হয়তো তোমার সাথে খুব ইনম্যাচিওর বিহেভিয়ার করেছে অতীতে। পেজ অফ সোর্স, পেজের কার্ড, এখন যেটা ওনার কারেন্ট ফিলিংস, উনি না সব কাজই করেন, উনি খুবই স্টেবল একজন পার্সন, খুব ম্যাচিওর পার্সন আমি দেখতে পাচ্ছি, মানে ওনার এজ হতে পারে মোটামুটি 40-র মধ্যে কি 44 এরকম এজ হতে পারে, কি তারও বেশি হতে পারে, বা 30 আপও হতে পারে। ইনি বেশ ম্যাচিওর আমি দেখতে পাচ্ছি এবং ভীষণ এবং খুব ওই গ্রাউন্ডেড এনার্জি, এবং উনি ফাইন্যান্সিয়ালি বেশ স্টেবল আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি প্রোভাইড করেন, আমার মনে হচ্ছে উনি ওনার এমন স্টেবিলিটি রয়েছে যে উনি ভালো মতন মানুষকে প্রোভাইড করতে পারেন, এরকম সিচুয়েশান হয়তো উনি করেনও, হয়তো উনি ওনার পরিবার সবার প্রতি বেশ প্রোভাইড করেন, উনি এরকমই একজন মানুষ আমি দেখতে পাচ্ছি। পরিবারের জন্য বা ওনার প্রিয় মানুষদের জন্য উনি সবই করতে পারেন, অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি ফুলফিলমেন্ট উনি দিতে পারেন, ওনার সেই ক্যাপাবিলিটি রয়েছে, এবং শুধু রয়েছে না, উনি সেটা করেনও আমার মনে হয়, কিন্তু উনি তোমার প্রতি সেভাবে করেননি। পেজ অফ সোর্স, সেটাই ওনার আক্ষেপ। উনি এখন ঘুরে ঘুরে দেখছেন যে আমি তো সবার জন্য করেছি, সবার জন্য করছি, রেসপন্সিবিলিটি কারোর প্রতি কোনো ক্ষুণ্ণ নেই, আমি প্রত্যেকের প্রতি করছি, কিন্তু আমি ওর প্রতি হয়তো কোথাও একটু ভুল করে ফেলেছি, বা ওর প্রতি যেটুকু দায়িত্ব করার ছিল আমি সেটা সম্পূর্ণটা করিনি। আমি দেখতে পাচ্ছি উনি খুবই ব্যস্ত মানুষ, উনি বেশ কাজকর্মের মধ্যেই থাকেন, খুবই ব্যস্ত, এবং কাজের ফাঁকে ফাঁকে উনি ঘুরে ঘুরে দেখছেন। সোর্সটা ওদিকে, মানে এনার কাজ এইদিকে, ওনার মুখ ওই দিকে, এবং বেশ বেশ মেঘ রয়েছে, মানে এখনও কিছু মেঘে ঢাকা, কিছু মানে উনি এখনও কিছু ওনার না বোঝা থেকে গেছে, কিছুটা উনি সবে বুঝতে শুরু করেছেন, সবে উনি রিয়েলাইজ করতে শুরু করেছেন, সবে ওনার কাছে কিছু সত্য বেরিয়ে এসেছে, কিছু সত্য কথা, উনি তোমার দিকে অ্যাকশান নিতে চান। সব থেকে বড় কথা, এস অফ সোর্স, উনি তোমাকে বলতে চান, যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো উনি খুব শীঘ্রই তোমার সাথে কথা বলতে চান, তোমার সাথে যোগাযোগ করতে চান এবং তোমাকে কিছু বলতে চান। আর উনি যেগুলো রিয়েলাইজ করছেন সেগুলো হয়তো বেশি করেই বলতে চান। উনি বারবারই কাজের ফাঁকে ঘুরে ঘুরেই ভাবছে যে ওইটা আমি কেন করেছিলাম, ওইটা আমি কেন বললাম, ওইটা আমি ভুল বলেছি, বা এরকম জাতীয় কিছু ইনি কিন্তু মানে ভাবছে, এটাই ওনার কারেন্ট ফিলিংস, এবং উনি তোমাদেরকে এবার স্টেবিলিটি দিতে চান। এই স্টেবিলিটিটা যেটা উনি সবাইকে দিয়েছেন, উনি তোমাদেরকেও দিতে চান। ওনার সোল, ওনার আত্মা কোথাও ভীষণ ক্লান্ত, সেইটা আমার মনে হচ্ছে এই অ্যাংজাইটি আর এই অল টাইড আপ, এই দুটো ওনার এনার্জি এবার আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এটা তোমাদের এনার্জি নয়, এটা ওনারই এনার্জি। এই অ্যাংজাইটি এবং অল টাইড আপ, এটা ওনার এনার্জি, এবং ওনার সোল মারাত্মক লেভেলের ক্লান্ত, ওনার সোল, ওনার আত্মা অ্যাকচুয়ালি ভীষণ ক্লান্ত। কোনো একটা সিচুয়েশানে এমনভাবে উনি প্রেশারাইজড, এমনভাবে উনি বাধা পড়ে আছেন, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা পরিবার সূত্রে হতে পারে, সেটা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে, কিছুর মধ্যে উনি এতটাই অ্যাংজাইটি ফিল করছেন যে এবার উনি ওখান থেকে বেরোতে চাইছেন। উনি বলছেন যে আমার আত্মা ভীষণ ক্লান্ত, আমার সোল খুব ক্লান্ত, আমি যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে আমি ক্লান্ত,
এবার আমি আমার আত্মাকে একটু শান্তি দিতে চাই, আমার আত্মার শান্তি, মানে আমার সোল এবার একটু শান্তি চাইছে। আমার সোল, বডি, মাইন্ড সব কিছু, সোল, বডি, মাইন্ড সব কিছু নিয়েই মানুষটা এগিয়ে চলেছে শান্তির উদ্দেশ্যে। উনি শান্তি চাইছেন। হ্যাঁ, যদি উনি তোমার দিকে শান্তি পান, উনি তোমাকে কিছু বলতে পারেন। কেন কি এখানে 6 অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছে লাভার্স। লাভার্স অর্থাৎ দেখো, এই মানুষটি প্রথমে, এই মানুষটির কোনো অ্যাওয়েকেনিং ছিল না। প্রথমে তুমি এই মানুষটিকে প্রচুর চেস করেছো, চেস করে উনি রান করেছেন, এবং তুমি ঈশ্বরের শরণাপন্ন হয়ে গেছো, তুমি ইউনিভার্সের শরণাপন্ন হয়ে গেছো, ইউনিভার্সের কাছে প্রে করেছো, ওনার কাছে সারেন্ডার করে দিয়েছো, এবং তুমি সেলফ লাভ জার্নিতে চলে গেছো, এবং ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে চলে এসছো, ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে গেছো তুমি। এবং এই যে তুমি সম্পূর্ণ এবার এনার্জিটা তুলে নিয়েছো, সরিয়ে নিয়েছো, নিজের দিকে ফোকাস করছো বা ঈশ্বরের দিকে ফোকাস হয়ে গেছো, সারেন্ডার করে দিয়েছো কোথাও এই সম্পর্কটাকে, এই মানুষটাকে ইউনিভার্সের কাছে। তো সেখান থেকে শুরু হয়েছে এই মানুষটির অ্যাওয়েকেনিং, যেখান থেকে তোমার কিছুদিন কিন্তু তুমি মারাত্মক স্ট্রেস নিয়েছো, মারাত্মক লেভেলের একটা স্ট্রেস, সবসময় অবহেলা, সবসময় মানে ইগনোর করছে, সবসময় বুঝিয়ে দিচ্ছে আমার ব্যস্ততা, আমার কাজ আছে, অত ভালো লাগে না, অত ফোনের কোনো দরকার নেই, এত কথা আমার কিছু নেই, সবসময় বুঝিয়ে দেওয়া যে মানে তুমি যেন একটা অতিরিক্ত একটা মানুষ তার জীবনে। হ্যাঁ, তুমি ছাড়াও তার জীবনে অনেক 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 প্রায়োরিটি রয়েছে, তুমি লিস্টটার নিচে একদম, ওই জীবনে কোনো একটা কোনায় পড়ে থাকার মতন একটা মানুষ উনি তোমাকে ভেবে নিয়েছিলেন, টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়েছিলেন। তো সেই জায়গাটা থেকে তোমার শুরু হয়েছিল ডার্ক অফ দ্য সোল নাইট, তুমি অসম্ভব যন্ত্রণা সহ্য করে তোমার অ্যাওয়েকেনিং হয়ে গেছে। এইবারে তুমি যখন অ্যাওয়েকেনিং হয়ে গেলে, একটা মানুষ সম্পূর্ণ ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিতে পারে, তো তুমিও দিয়েছো, এবং দিয়েছো বলে এইবারে এনার শুরু হয়েছে অ্যাওয়েকেনিং, এবং ইনি এবার তোমার প্রতি আকর্ষণ ফিল করছেন, উনি এবার তোমাকে চুজ করছেন। এতদিন তো উনি চুজ করেননি, কেন কি এতদিন তুমি তো ডিস্টর্টেড ছিলে, তুমি হয়তো ডিস্টর্টেড ফেমিনাইন বা মাস্কুলাইন ছিলে, শুধু চেস করে বেড়াতে, যার জন্য তোমার মাস্কুলাইনের কোনো অ্যাওয়েকেনিং হয়নি। যেই মুহূর্তে তোমার কমপ্লিট হয়েছে, সেই মুহূর্তে ওর অ্যাওয়েকেনিং স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার ও কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে, তোমার প্রতি আকর্ষণ ফিল করছে, এবং তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে, এবং উনি ইনডাইরেক্টলি, যেহেতু তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড, সেহেতু উনি যখন তোমার দিকে তাকাবে তখন ইনডাইরেক্টলি উনিও ঈশ্বরের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন। ডাইরেক্টলি নয়, উনি হয়তো সেভাবে ডাইরেক্টলি ঈশ্বরের সাথে কানেক্ট করছেন না, কিন্তু উনি যে তোমার সাথে কানেক্ট করছেন, তুমি আবার ঈশ্বরের সাথে কানেক্টেড, তো ইনডাইরেক্টলি উনি ঈশ্বরের সাথেই কানেক্ট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, বর্তমানে তো তোমার কুণ্ডালিনী শক্তি জাগরণ হয়ে গেছে, এবং ওনার মনে চলছে প্যাশন, প্রচুর প্যাশনেট ফিল করছে তোমার প্রতি, এবং উনি বুঝতে পেরেছেন যে এই দিকে আসলেই আমি আমার সোলের শান্তি হবে, আমার আত্মার শান্তি এই দিকে আসলেই হবে, আমার ইমোশনালি ফুলফিলমেন্ট এই দিকে আসলেই হবে। তো উনি এই দিকেই আসছেন, তোমার দিকে আসতে চাইছেন, তোমাকে স্টেবিলিটি দিতে চাইছেন। নাইট অফ কাপস, ওনার এখনও কিছু দ্বিধাদ্বন্দ্ব বাকি রয়েছে, যেটা উনি কাটিয়ে আসতে চাইছেন, উনি অন দ্য ওয়ে, তোমার দিকে আসার জন্য অন দ্য ওয়ে, এবং ওনার কাছে কিছু ক্লিয়ার হয়েছে, উনি তোমাকে কিছু ক্ল্যারিটি দিতে চান, উনি তোমাকে কিছু বলতে চান। হ্যাঁ, যেটা আমি দেখতে পাচ্ছি। আরও কিছু দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস তার মনের মানুষের, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস তার মনের মানুষের। হ্যাঁ, এখানে সামাজিক কোনো বাধা থাকতে পারে বা ছিল, বা ইনি ম্যারেড হতে পারেন, হ্যারোফেন্ট, এই সম্পর্কে প্রবলেম তো প্রচুর ছিল, কিন্তু শোনো, এই সম্পর্কে প্রবলেম প্রচুর ছিল, কিন্তু দেখো এনার পায়ের কাছেই চাবিটা রাখা আছে। ইনি জানতেন যে কি করলে এই সমস্যার সমাধান হবে, কিন্তু উনি কিন্তু করেননি, একটা সময় উনি কিন্তু করেননি। এটাই হয়তো ইনি এখন রিয়েলাইজ করছেন, এই যে ঘুরে ঘুরে দেখা, পিছনের দিকে দেখা যে উনি কি করেননি, সেটা এটাই। কেন কি ইনি চাইলে কিন্তু তখনই স্টেপ নিতে পারতেন, কিন্তু উনি কিন্তু তখন নেননি। কেন নেননি?
কেন কি ওনার তখন অ্যাওয়েকেনিংই হয়নি, উনি নেবেন কি করে? প্রবলেমটা এখানেই, আমরা দোষারোপ করি যে ও আমার জন্য অ্যাকশান নিল না, ও আমার কথা ভাবলো না। আরে ভাববে কি করে? তখন তো তার অ্যাওয়েকেনিংই হয়নি, সে তো বুঝতেই পারছে না যে তার চোখের সামনেই হয়তো চাবি পড়ে আছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। কেন কি সেই চাবিটা দেখার যে চোখ, সেই চোখটাই তো তার ওপেন হয়নি। ওকে, তো এখানে কিছু সামাজিক বাধা থাকতে পারে, এবং হয়তো এই মানুষটি খুব স্ট্রিক্ট যে না আমার এইটুকুই আমি তোমাকে দিতে পারবো, এর বেশি আমি তোমাকে দিতে পারবো না, বা এর বেশি হয় না, বা ইনি খুব ইমেজ কনসাস মানুষ, নিজের বক্তব্যটাকে সবসময় রাখতে পছন্দ করতেন, যে আমি যেটা বলছি সেটাই ঠিক, সেটাই হবে, এই সম্পর্কে সেটাই হবে। তো এই রকম জায়গা থেকে হয়তো তুমিও সরে এসছো। হ্যাঁ, বাট হ্যাঁ ইনি এখন ভাবছেন, ইনি আচ্ছা ক্ল্যারিফাই করবো হ্যারোফেন্টকে। প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট। ওকে, ইনি ম্যারিড হতে পারেন, আমি বললাম বারবারই। দেখো একে ক্ল্যারিফাই করেছে ম্যারেজের কার্ডটা। তো ইনি ম্যারেজের নিয়ে হয়তো মানে ওখানে উনি ফেস লস করতে চান না। ইনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ওখানে উনি ফেস লস করতে চান না। আর যদি ইনি ম্যারিড না হয়ে থাকেন, এটা যদি তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, তাহলে উনি তোমার দিকেই আসতে চাইছেন। এটা যদি হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখো, তাহলে উনি তোমার প্রতিই ন্যায় করতে চাইছেন। আর যদি এটা ধরো তুমি এক্সট্রা ম্যারিটালের জন্য দেখছো, তাহলে উনি বিবাহিত জীবনে ওনার কিছু প্রবলেম আছে, যার জন্য উনি তোমার দিকে আসতে চাইছেন। যার জন্য, কেন কি উনি বিবাহিত জীবনে হয়তো প্রথমে খুবই গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু উনি পরে রিয়েলাইজ করেছেন যে না আমি ভুল ছিলাম, আমার অ্যাকচুয়াল যিনি ডিভাইন আমার ফেমিনাইন, আমি তাকে চিনতে পারিনি, আমি ডিস্টর্টেড যে ফেমিনাইন তাকে প্রায়োরিটি দিয়েছি। উনি ম্যারিড হলেও ওনার যে ফেমিনাইন, তিনি ডিস্টর্টেড ফেমিনাইন, তিনি অ্যাকচুয়াল ডিভাইন ফেমিনাইন নয়। তো তুমি কিন্তু উনি বুঝতে পেরেছেন, উনি রিয়েলাইজ করেছেন যে তুমি হচ্ছে ওনার অ্যাকচুয়াল ডিভাইন ফেমিনাইন। হ্যাঁ, তো উনি কিন্তু এবার তোমার দিকে আসার সিদ্ধান্ত নিচ্ছেন বা নিয়ে ফেলেছেন। উনি অলরেডি অন দ্য ওয়ে, নাইট অফ কাপস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এগুলো কিন্তু সবই ফিলিংস, এগুলো কিন্তু অ্যাকশন নয় বাবু। হ্যাঁ, মানে উনি ফিলিংসে কিন্তু অন দ্য ওয়েতে আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আজকের আমি লাস্টে অ্যাঞ্জেল মেসেজ নেব, তোমাদের জন্য গাইডেন্স নেব। ওকে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস, তার মনের মানুষের। থ্যাংক ইউ। উনি নীরবতাটাকে না সহ্য করতে পারছেন না। যারা পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছো, দেখো তোমরা পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছো, কেউ এখানে আছোই ডেফিনেটলি, পুরোপুরি কাপটা গুটিয়ে নিয়েছো, ইমোশনের কাপটা পুরোপুরি বন্ধ করে নিয়েছো। এবং এই যে নীরবতাটা না, এটা ওনার মাথায় যন্ত্রণা হচ্ছে, উনি আর সহ্য করতে পারছেন না। এই যে তুমি পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছো, বলে না যখন খুব বেশি সাইলেন্স যে জায়গাটাতে, সেখানেও কিন্তু মাথার যন্ত্রণা হয়। ইনি গ্রিফ এনার্জিতে আছেন, ইনি লস্ট ফিল করছেন, ইনি মনে করছেন ইনি হারিয়ে ফেলেছেন। ইনি ফিল করছেন ইনি তোমার যে কেয়ারিং নেচার, নার্চারিং যে স্বভাবটা ছিল, যে যত্ন, যে সম্মানও করতে, হয়তো সম্মান করতে, যত্ন করতে, নার্চার করতে যেটা বলে, তো সেটা তুমি যে করতে, তো সেটা উনি খুব মিস করছেন। উনি ভাবছেন যে উনি সবটাই হারিয়ে ফেলেছেন, আজকের দিনে দাঁড়িয়ে সবটাই হারিয়ে ফেলেছেন, কিছুই আর বেঁচে নেই। তুমি যে তোমার মনে নিশ্চয়ই এখনও ওনার প্রতি ফিলিংস আছে, যার জন্যই তুমি রিডিংটা দেখতে এসছো, কিন্তু উনি ফিল করছেন যে উনি সবটাই হারিয়ে ফেলেছেন। এই যে তোমরা কথা বলা বন্ধ করে দিয়েছো, বা একটা দূরত্ব চলে এসছে, তোমরা সাইলেন্ট হয়ে গেছো, তোমরা আর কান্নাকাটি করো না, হাতে পায়ে ধরো না, ভিক্ষা চাও না, ভালোবাসার ভিক্ষা যে চাও না, বা একটা কল করো, একটা মেসেজ করো, কেন করলে না, এই যে ভিক্ষা চাওয়া, সেটা হয়তো তোমরা আর চাচ্ছ না, সেটা কার দেখে বোঝা যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে উনি আর এনার্জি পাচ্ছেন না। এবার এনার্জি না পেলে কী হয়, শিব কী হয়, শিব শক্তি, তোমরা হচ্ছে ওনার শক্তি, তোমাদের শক্তিতেই কিন্তু উনি চলতেন। শিব সবসময় শক্তি, তার যে মানে অর্ধাংশ আছে, তার শক্তিতেই কিন্তু শিব চলে, শক্তি ছাড়া শিব সবের মতো। হ্যাঁ,
তো এখানে এটাই ঘটেছে, উনি আর সেই শক্তিটা পাচ্ছেন না বলে উনি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছেন। ওনার জীবনে উনি ফিল করছেন যে উনি লস্ট ফিল করছেন, ওনার সব কিছু হারিয়ে যাচ্ছে, অপরচুনিটি এসে হারিয়ে যাচ্ছে। কেন কি সমৃদ্ধি কী ছিল, তুমি যখন ওনার পাশে ছিলে তখন ওনার জীবনে ছিল সমৃদ্ধি, হ্যাঁ তুমি ছিলে ওর জীবনের স্ত্রীলক্ষ্মী, সেটা উনি ফিল করছেন যে উনি ওনার জীবনের আসল লক্ষ্মীকে হারিয়ে ফেলেছেন। উনি কোনো ডিস্টর্টেড ফেমিনাইন বা মাস্কুলাইনকে কন্টিনিউ এফোর্ট দিয়ে গেছেন, হ্যাঁ সেটা তার পরিবার হতে পারে, সেটা তার প্রেমিক হতে পারে, সেটা তার বিবাহিত স্পাউস হতে পারে, সেটা যে কেউ হতে পারে, কিন্তু উনি ভুল মানুষের জন্য এফোর্ট দিয়ে গেছেন। কিন্তু আসল যিনি ডিভাইন ফেমিনাইন তাকে তিনি চিনতে পারেননি, তো তিনি তার ডিভাইন ফেমিনাইনকে হারিয়ে ফেলেছেন, এটা উনি ভাবছেন। এবং উনি এখনও পর্যন্ত বললাম না উনি অন দ্য ওয়ে, এখনও পর্যন্ত উনি মানে পুরোপুরি যে এসে উঠতে পারেননি, দেখো এখনও সেই কমফোর্ট জোনে দাঁড়িয়ে আছেন। এবং উনি চুজ করে নিয়েছেন যে না এটাই আমার সব, এই আমার পৃথিবীকে ধরে আছে, এই ওয়ান্সকে চুজ করে নিয়েছে, অর্থাৎ তোমাকে চুজ করে নিয়েছে, জলের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ ইমোশনালি ফুললি কানেক্টেড তোমাদের প্রতি, কিন্তু এখনও কমফোর্ট জোনেই রয়েছে, কমফোর্ট জোন থেকে এখনও বেরোতে পারেনি। মানে কি, এটা তো ফিলিংস, মানে কমফোর্ট জোন থেকে বেরিয়ে যে অ্যাকশান নেব সেই সিদ্ধান্তটাই উনি মানসিক দিক থেকে এখনও আসতে পারেননি, কিন্তু উনি চুজ করেছেন, বর্তমানে উনি চুজ করে নিয়েছেন তোমাদেরকে, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, ইনি কি তোমাদের কাছে কিছু গোপন করছেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের কাছে কি কিছু গোপন করছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের কাছে কিছু কি গোপন করছে তার মনের মানুষ? আমার ভিউয়ার্সের কাছে কি গোপন করছে বা করেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের কাছে কি গোপন করছে, থ্যাংক ইউ। ইমোশনকে গোপন করছে, একদম ওনার মধ্যে ইমোশন আছে তোমার প্রতি, কেন সে কার্ড আমরা দেখে নিয়েছি। উনি তোমার প্রতি পুরোপুরি ইমোশনালি কানেক্টেড, উনি তোমার দিকে আসতে চান, কিন্তু দ্য এম্পারার ইগো, আমি দেখাবো না, আমি নিচু হব না, আমি দেখাবো না, না 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 না, আমার বুক ফেটে যাক, আমার বুক চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো কথা বলবো না, এরম একটা ব্যাপার এই মানুষটির মধ্যে। ইনি ইমোশনালি কানেক্টেড হলেও ইনি কি লুকাচ্ছেন, উনি ওটাকেই লুকাচ্ছেন, উনি ইমোশনাল সাইডটাকে পুরো হাইড করে তোমাদের কাছে একটা ইগোয়েস্টিক, যে কখনো নিচু হয় না, যে কখনো ছোট হয় না, যে কারোর হেল্প নেয় না, শুধু হেল্প করে, এরকম একটা মানসিকতা, তো ওইটাই উনি লুকাচ্ছেন। এবং লুকাচ্ছেন ওনার রিয়েলাইজেশন, এই যে এত রিয়েলাইজেশনগুলো দেখলাম, এইটা উনি তোমার থেকে পুরোপুরি গোপন করে গেছেন, যে ওনার জীবনে উনি কিছু কর্মা পেয়েছেন। প্রথমত তো লুকাচ্ছেন উনি কিছু কর্মা পেয়েছেন, ভালো রকম কিছু কর্মা রিটার্ন হয়েছে ওনার কাছে, সেটা উনি পেয়েছেন। উনি যন্ত্রণা, দুঃখ অনেক কিছু পেয়েছেন, এবং সেটা পাওয়ার ফলে ওনার ওই যে ডার্ক অফ দ্য সোল নাইট আমি বললাম, অ্যাওয়েকেনিং চলছে, এই পিরিয়ডটায় মানুষের প্রচুর মানে কষ্ট হয়, যন্ত্রণা হয়, চারিদিক অন্ধকার দেখে মানুষ, রাতে ঘুম হয় না, নানান অ্যাংজাইটিতে ভোগে, এটা ওনারই এনার্জি, এই অ্যাংজাইটিটা ওনারই এনার্জি। তো এটা টোটালটাই উনি গোপন করে যাচ্ছেন তোমাদের থেকে, উনি জানাচ্ছেনই না যে ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে, বা উনি অনেক কিছু রিয়েলাইজ করছেন, বা এই যে উনি এত কর্মা রিটার্ন পেয়েছেন, এই টোটাল ব্যাপারটা উনি তোমার থেকে হাইড করে যাচ্ছেন, গোপন করে যাচ্ছেন। ওনার জীবনে একটা টাওয়ার মোমেন্ট এসছে কারোর সাথে, ওনার তুমি ছাড়াও অন্য কারোর সাথে, যার সাথে উনি থাকেন, ওনার পার্সোনাল অন্য কোনো লাইফ যদি থাকে, সেখানে একটা টাওয়ার মোমেন্ট এসছে, সেখানে কোনো বিশ্বাসঘাতকতা বা সেই সম্পর্কের ভিতটা নড়ে যাওয়া, এরকম কিছু ঘটনা ঘটেছে, সেটা উনি তোমার থেকে পুরোপুরি লুকিয়ে যাচ্ছেন। ওনাকে ম্যানিপুলেট করা হতো, ওনাকে ইউজ করা হতো, কোনো ফেমিনাইন ফিগার হতে পারে, এনার্জি হতে পারে, যে এনাকে মারাত্মক লেভেলে ম্যানিপুলেট করতো, সিম্পলি মাথায় হাত বুলিয়ে কাজ আদায় করে নেওয়া, বা এখানে শারীরিক আকর্ষণ মানে ফিজিক্যালি আর কি
অ্যাট্রাকশন ওইগুলো মানে ওই রকম জাতীয় কোনো মানে মানসিকতা নিয়ে শারীরিক লালসা লোভ দেখিয়ে কিছু আদায় করে নেওয়া, হ্যাঁ, এরকম ধরনের ভাইব্রেশন আসছে। তো এইরকমই কিছু করে ম্যানুপুলেট করতেন এই মানুষটি, ওই মানুষটি, যে মানুষটার এনার্জি এসছিল, ওই মানুষটি খুব একটা মানে পিওর মানুষ নন, হ্যাঁ। উনি মাথায় হাত বুলিয়ে বা আমি যেটা বললাম সেইভাবে উনি কিন্তু নিজের কাজটা হাসিল করে নিতেন, এবং তোমার মানুষটি কিন্তু বুঝতেও পারতো না যে এ তোমাকে ওই মানুষটি তোমার মানুষটিকে ম্যানুপুলেট করছে, সেটা এটাতে ওনার ইগোতে লাগছে, হ্যাঁ। এখন ওনার তোমাকে এসে যদি বলে যে আমি ভালো নেই ওর কাছে, তাহলে কি তার ইগো হার্ট হবে? তো সেটাই হচ্ছে, সেই জন্যই সে কিন্তু হাইড করছে। ওকে, আর কিছু হাইড করছে আমার ভিউয়ার্সদের কাছে তার মনের মানুষ, আর কিছু হাইড করছে, তোমার সাথে একটা নিউ স্টার্ট চাই, এটাই সে হাইড করছে, হয়তো এখনো বলেই উঠতে পারেনি। প্রচুর প্যাশনেট ফিল করছে তোমার প্রতি, এবং তোমার প্রতি একটা উৎসাহ উদ্দীপনা আছে যে তোমার সাথে সে একটা নিউ বিগিনিং করবে, নিউ স্টার্ট করবে, নিজের জীবনে একটা নিউ বিগিনিং করবে। সে নিজের জীবনে একটা নিউ বিগিনিং চাইছে, নিজের জীবনের ভাগ্যের চাকাটা আবার পজিটিভলি ঘুরুক, এটা চাইছে, হ্যাঁ। তিনি এখন একটা মানে নিজের যে যন্ত্রণাময় যে প্রেজেন্ট উনি কাটাচ্ছেন, এটার একটা পরিবর্তন উনি ম্যানিফেস্ট করছেন, যেটা হয়তো উনি এখনও তোমাদেরকে বলে ওঠেননি। ওকে, আচ্ছা, আমি একটু লাভ অরাকল থেকে দেখব যে তোমাদের প্রতি ইমোশনালি উনি কী ফিল আরও করছেন, আরও গভীরে গিয়ে দেখব। রোম্যান্স অ্যাঞ্জেল অরাকল থেকে দেখব, রোম্যান্স অ্যাঞ্জেল অরাকল থেকে দেখব। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কি ফিল করছে, রোম্যান্টিক্যালি কি ফিল করছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে রোম্যান্টিক্যালি কি ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। রোম্যান্টিক্যালি কি ফিল করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, রোম্যান্টিক্যালি কি ফিল করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। থ্যাংক ইউ, চারটে কার্ড এসে গেছে। চলো, নিউ লাভ, আ নিউ পারসন হ্যাজ স্টিয়ার্ড ইউর রোম্যান্টিক ফিলিংস। রিলিজ ইউর এক্স। আচ্ছা, the time has come to clear your energy, রিলিজিয়াস ফ্যাক্টর, আমি বলেছিলাম এখানে সামাজিক কোনো বাধা থাকতে পারে, এখানে সেটাই এসছে, হ্যাঁ। ওয়েডিং, ম্যারেড হতে পারে, এটাও আমি এসেছে, সবই এসেছে এখানেও তাই। দিস সিচুয়েশান ইনভলভ ম্যারেজ, এখানে বিবাহ ইনভলভ রয়েছে এই সম্পর্কের মধ্যে। ওকে, কোডিপেন্ডেন্সি, অ্যাডিকশনস আর এফেক্টিং ইউর রোম্যান্টিক লাইফ। উনি এটাই মনে করছেন যে অ্যাডিকশন, ওনার জীবনের কোনো অ্যাডিকশান, ওনার কোনো কিছুর প্রতি অ্যাডিকশান তোমাদের রোম্যান্টিক লাইফকে নষ্ট করেছে। আমি বললাম না যে কেউ ফিজিক্যালি বলে না শারীরিক লালসা, শারীরিক যে লোভ, সেইটা খুব ভয়ানক হয় বন্ধুরা, ভয়ানক হয়। তো সেটার লোভ দেখিয়ে তোমার মানুষটিকে কিন্তু ম্যানুপুলেট করা হয়েছে, আজকের রিডিংয়ে খুব উঠে এসেছে। তো উনি ফিল করছেন ওনার কোনো কিছুর ওপরে খুব অ্যাডিকশান ছিল, কোনো মানুষের ওপর হতে পারে বা কোনো কিছুর ওপর, সেই অ্যাডিকশানটাই এফেক্ট করেছে তোমাদের রোম্যান্টিক লাইফে। ওকে, এবং এখানে দ্য টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইউর এনার্জি। পাস্টের যা কিছু ভুল, পাস্টের যা কিছু উনি করেছেন, হতে পারে যে তোমাদের কেউ এখানে তোমার এক্সের জন্য দেখছো, তো পাস্টের যদি তোমারও যদি কোনো কোডিপেন্ডেন্সি ওনার উপরে থেকে থাকে, যে তুমি হয়তো কোডিপেন্ডেন্ট ছিলে, তুমি সব বিষয়ে ওনার উপর নির্ভরশীল ছিলে, মানে তোমার খুশি, তোমার আনন্দ, তোমার হাসি, তোমার সব কিছু ওই মানুষটার উপর নির্ভরশীল ছিল, তুমি এতটাই কোডিপেন্ডেন্ট ছিলে। তো সেখানেও উনি বলছেন, উনি মনে করছেন যে এটাও এফেক্ট করেছে, যার জন্য উনি এটাই বলতে চাইছেন, যার জন্য আমার খুব মানে অস্থির লাগতো, যে আমার মনে হতো যে এই বোধহয় তোমার খারাপ লেগে গেল, এই বোধহয় তুমি দুঃখ পেয়ে গেলে, এই বোধহয় তোমার রাগ হলো, কেন কি
সবসময় কন্টিনিউ সে আমার উপরে নির্ভরশীল, তো আমার তো একটা অস্বস্তি হবেই। কেউ যদি সবসময় আমার উপর নির্ভরশীল হয় সব ব্যাপারে, তোমার পার্সনের ক্ষেত্রে হয়তো এটা হয়েছিল। তো এই সমস্ত এনার্জিকে রিলিজ করতে বলছে। আগে যত দুঃখ পাওয়া, যন্ত্রণা পাওয়া, যা কিছু হয়েছে সমস্ত কিছুকে ভুলে আবার নতুন করে একটা নিউ লাভ, দেখো এখানে নিউ লাভ এসছে। নিউ লাভ মানেই যে একটা নতুন মানুষ সবসময় তা নয়, নতুনভাবে এই সম্পর্কটাকে শুরু করার কথা উনি ভাবছেন। পুরনো অতীতের যা কিছু এনার্জি সব কিছুকে মুছে ধুয়ে ফেলে নতুন করে তো এই সম্পর্কটা আমরা শুরু করতেই পারি, এটা উনি মনে করছেন, যেটা কার্ডেও এসছে। রিলিজিয়াস ফ্যাক্টর, ইয়োর লাভ লাইফ ইজ ইনফ্লুয়েন্সড বাই ইয়োর রিলিজিয়াস আপব্রিঙ্গিং অ্যান্ড স্পিরিচুয়াল পাথ। ওকে, দেখো এখানে সামাজিক কোনো বাধা থাকতে পারে, এটা তোমাদের কোনো স্পিরিচুয়াল কানেকশান হতে পারে। এই যে তোমরা যে কানেকশানটায় রয়েছো, কারোর জন্য এটা সোলমেট, টুইন ফ্লেম জার্নি হতে পারে, কোনো স্পিরিচুয়াল কানেকশানে আছো তোমরা, হতেই পারে। এবং এখানে কোনো রিলিজিয়াস ইস্যু রয়েছে, সেটাও হতে পারে, যার জন্য তোমাদের সম্পর্কটা এফেক্টেড হয়েছে। বা এখানে সিচুয়েশান ইনভলভ ম্যারেজ, উনি হয়তো তোমাদের সাথে ম্যারেজ চাইছেন, বা আমার যেটা বেশি মনে হচ্ছে উনি কোনো ম্যারেজের মধ্যে ইনভলভ রয়েছেন, যেটা উনি কোনো কার্মিকের সাথে রয়েছেন। আমি বলেছিলাম না যে উনি ফিল করছেন যে উনি ডিস্ট্রটেড কোনো ফেমিনাইনকে বা ডিস্ট্রটেড কোনো মাস্কুলাইনকে, যে তোমাদের যেরকম জেন্ডার সেই বেসিসে ধরে নেবে, তো উনি ডিস্ট্রটেড কোনো ফেমিনাইন বা মাস্কুলাইনকে ক্রমাগত এনার্জি দিয়ে গেছেন। হতে পারে তিনি তার স্পাউস, বা হতে পারে অন্য কেউ, কিন্তু তিনি ডিস্ট্রটেড ছিলেন, তিনি ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইন নয়। তো উনি এই বিবাহিত জীবনটা কার্মিক, তো এনার কার্মিক, তো এই কার্মিক সম্পর্কটার জন্য উনি অনেক কিছু লেসেনও পেয়েছেন। কার্মিকরা আমাদেরকে প্রচুর লেসেন দেন। তো এই বিবাহটা ইনভলভ রয়েছে বলে এই সম্পর্কের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আর যারা বিবাহিত অলরেডি, তুমি তোমার স্পাউসের জন্য দেখছো, তো দিস সিচুয়েশন ইনভলভ ম্যারেজ, ওয়েডিং, ডিপেন্ডেন্সি। আমি একটু ক্ল্যারিফাই করবো, যারা তোমরা দেখছো, যারা তোমরা কাপল, মানে তুমি তোমার স্পাউসের জন্য দেখছো, আমি তাদের জন্য এই ক্ল্যারিফিকেশনটা নিচ্ছি। প্লিজ ক্ল্যারিফাই ওয়েডিং, প্লিজ ক্ল্যারিফাই ওয়েডিং। যারা স্পাউসের জন্য দেখছে, প্লিজ ক্ল্যারিফাই ওয়েডিং। দেখো, যারা তুমি তোমার স্পাউসের জন্য যদি দেখছো, আর থার্ড পার্টি অন্য কেউ ছিল, তাহলে উনি তোমার সাথেই কিন্তু একটা নিউ স্টার্ট চান। উনি তোমার সম্বন্ধে কিছু জানতে চান। হতে পারে তোমরা সেপারেটে আছো, হতে পারে কিছু দূরত্ব, বা তোমরা এক ছাদের তলায় থেকেও ইমোশনালি আলাদা, ডিট্যাচড। উনি তোমার সম্পর্কে অসম্ভব কৌতূহল, এখন উনি জানতে চাইছেন তোমার সম্বন্ধে, ওনার এখন জানার আগ্রহ প্রবল, হ্যাঁ। এবং উনি তোমার সাথে একটা নিউ স্টার্ট চান। যারা তোমরা স্পাউসের জন্য দেখছো, উনি তোমার সাথেই নিউ স্টার্ট চান। আর যারা অন্য কোথাও ম্যারিড, তিনি তোমার সাথে, মানে এটা এক্সট্রা ম্যারিটাল হলে উনি তোমার সাথেই রিলেশনটা শুরু করতে চান। এবং বাধাটা এখানে উনি বিবাহিত জীবনকেই দেখাচ্ছেন। ওকে, তো আমি বলেছিলাম আজকের আমি নেব একটা গাইডেন্স নেব, যে আমার ভিউয়ার্সের জন্য গাইডেন্স দাও এই সম্পর্কটা নিয়ে, এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্লিজ আমার ভিউয়ার্সদেরকে গাইডেন্স দাও। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমার ভিউয়ার্সদেরকে প্লিজ গাইডেন্স দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ আমার ভিউয়ার্সদেরকে গাইডেন্স দাও। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে সেই নিয়ে একটা গাইডেন্স দাও, বা ওদের কি, আমার ভিউয়ার্সের কী করা উচিত, বা এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, গাইডেন্স দাও ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ গাইডেন্স দাও এই সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ গাইডেন্স দাও ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ গাইডেন্স দাও। থ্যাংক ইউ, প্লিজ গাইডেন্স দাও। থ্যাংক ইউ, প্লিজ গাইডেন্স দাও, এটা প্লিজ গাইডেন্স দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ গাইডেন্স দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দুটো করে উঠে আসছে হাতে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে তুমি কারোর সাহায্য চাইতে পারো।
কেউ এই সম্পর্কটায় তোমাদের সাহায্য করতে পারে। আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছরের মধ্যে এখানে কিছু ঘটতে পারে। আস্ক ইউর অ্যাঞ্জেল, তুমি তোমার অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে পারো এই সম্পর্কটা নিয়ে। এই সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হবে। এখন যদি এই স্বাস্থ্য মানে সম্পর্কের সিচুয়েশান যদি খুব বিগড়ে গিয়ে থাকে, তাহলে সেটা ভবিষ্যতে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা। বিগ হ্যাপি চেঞ্জেস, এই সম্পর্কে একটা বিগ হ্যাপি চেঞ্জেস তোমরা এক্সপেক্ট করতেই পারো। বিশ্বাস রাখো, ওয়েট করো। দেখো কি সুন্দর মেসেজ দিয়েছেন ইউনিভার্স, অ্যাঞ্জেল। থ্যাংক ইউ আর্কঅ্যাঞ্জেল মাইকেল। ওয়েট, অপেক্ষা করো, ধৈর্য ধরো, ওয়েট করো, বিশ্বাস রাখো। ওয়েট করো, বিশ্বাস রাখো। ইফ ইউ বিলিভ, যদি তুমি সত্যিই বিশ্বাস রাখতে পারো এই সম্পর্কের ওপরে, তাহলে এখানে বিগ হ্যাপি চেঞ্জেস, এই সম্পর্কে একটা বড় সড়ো পরিবর্তন আসবে, যেটা খুবই হ্যাপি এন্ডেড হবে। ওকে, তো এই সমস্ত প্রসেসিংটা আমার মনে হচ্ছে একটু সময় লাগতে পারে, কেন কি আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছরের মধ্যে। তো এটা ছিল যে এই সম্পর্কের ভবিষ্যৎই দেখালেন উনি, যে তোমরা কিছুদিন ওয়েট করো, অপেক্ষা করো এই সম্পর্কের জন্য, এবং বিশ্বাস রাখতে বলছেন। অ্যাঞ্জেল বলছেন তোমরা মন থেকে বিশ্বাস রাখো। যদি বিশ্বাস রাখতে পারো তাহলেই এখানে কিন্তু পরিবর্তন সম্ভব। বলে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, তো সেটাই দেখাচ্ছেন হয়তো অ্যাঞ্জেল। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।